विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। কত পৃষ্ঠা? 21। हरे कृष्ण, हरि बोल। There are so many. Chaitanya Mahaprabhu therefore recommends this, the recommendation he has manufactured. এমন নয় যে তিনি এটা মন্ত্রটা বানিয়েছেন। চৈতন্য মহাপ্রভু যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্রটা কিন্তু মহাপ্রভু বানাননি, এটা শাস্ত্র থেকে নিয়েছেন। কলি সন্তরণ উপনিষদ বলে একটা উপনিষদ আছে, সেখানে লেখা আছে ইতি ষোড়শক নাম নাম কলিকল্মষ নাশনম নাত পরতর পায় সর্ববেদেষু দৃশ্যতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো কলিযুগে অনেকে অনেক মন্ত্র বানায়, কত কাল্পনিক মন্ত্র কলিযুগে চলছে, কিন্তু শাস্ত্রে যে মন্ত্র দেওয়া আছে 16 নাম 32 অক্ষর, সেটা কিন্তু এটা শাস্ত্রে দেওয়া আছে। এটা মহাপ্রভু কল্পনা করেননি, এটা কারো কল্পনা নয়, এটা আগে থেকেই শাস্ত্রে ছিল। এবং বলছে যে এই 16 নাম 32 অক্ষর ছাড়া না তো পরতর পায় সর্ববেদেষু দৃশ্যতে, এই কলিযুগের জন্য আর কোনো মন্ত্র নাই, এটা শাস্ত্রে বলে দেওয়া হয়েছে। কলি সন্তরণ উপনিষদে আছেই, আবার চৈতন্য উপনিষদে বলে দেওয়া হয়েছে। চৈতন্য উপনিষদে একটা কাহিনী আছে যে ব্রহ্মার পুত্র পিপ্পলাদ, তিনি ব্রহ্মার কাছে গিয়ে জিজ্ঞেস করছেন যে আগামী কলিযুগে যুগধর্ম কি হবে এবং মন্ত্র কি হবে। তখন ব্রহ্মা বলেছিলেন, তুমি কিছুদিন উপবাস করে আসো, আমি এইভাবে তোমার প্রশ্নের উত্তর দেব না, তুমি উপবাস করে আসো, তারপরে আমি তোমার প্রশ্নের উত্তর দেব। তো পিপ্পলাদ কিছুদিন উপবাস করার পর ব্রহ্মার কাছে আবার গেলেন যে কলিযুগের আগামী কলিযুগের যুগধর্ম কি হবে, যুগবতার কে হবে, অনেক প্রশ্ন করলেন। তখন ব্রহ্মা বলেছিলেন যে কলিযুগের যুগবতার হবে জাহ্নবী তটে চৈতন্যাক্ষ ভগবান ভক্তিংলোকে কাশ্যতি। কলিযুগে জাহ্নবী তটে মানে গঙ্গার কিনারে চৈতন্য নামে ভগবান মানে চৈতন্য মহাপ্রভু ভক্তিংলোকে কাশ্যতি, তিনি জগতে ভক্তি ধর্ম প্রচার করবেন। এবং সব কিছু বলা আছে যে তিনি কখন আবির্ভূত হবেন, নবদ্বীপে মায়াপুরে জাহ্নবী তটে, সব বলে দেওয়া আছে। মানে মহাপ্রভুর আবির্ভাবের কমপক্ষে 5000 বছর আগে ওই সব গ্রন্থ লেখা হয়েছিল, 5000 বছর আগেই বলে দেওয়া হয়েছে। এবং পিপ্পলাদ আবার জিজ্ঞেস করলেন যে কলিযুগের মন্ত্র কি হবে। তখন ব্রহ্মা বলেছিলেন, হরে কৃষ্ণ রাম ইতি বীজমন্ত্র, হরে কৃষ্ণ রাম ইতি বীজমন্ত্র, হরে কৃষ্ণ রাম, তিনটা হবে বীজমন্ত্র। এবং তারপরেই আবার বলে দিয়েছেন এটা 16 নাম
32 অক্ষরে সাজানো থাকবে। সব কথা আগে থেকেই বলা, মহাপ্রভু নিজে থেকে আবিষ্কার করেননি। হ্যাঁ, এই জন্য বলা হয় সাধু গুরু শাস্ত্র। যে সমস্ত কথা সাধু গুরু শাস্ত্র সম্মত সেটা অথেন্টিক। আর এখন দেখবেন আজকাল কলিযুগে নানা মুনির নানা মত, এগুলো অথেন্টিক নয়, এগুলো অথেন্টিক নয়। অথেন্টিক মানে সাধু গুরু শাস্ত্র। তো এখন হরের নাম হরের নাম হরের নামইব কেবলম। কেবলম মানে কি? কেবল, তার মানে আর অন্য কোনো মন্ত্র চলবে না, অন্য কোনো মন্ত্র চলবে না। হরের নাম হরের নাম হরের নামইব কেবলম। ডিভোশনাল সার্ভিস টু বিষ্ণু, শ্রবণম কীর্তনম বিষ্ণু, বিষ্ণুর নাম। কালী কীর্তন দুর্গা কীর্তন বলা হচ্ছে না যে কালী হরের নাম হরের নাম হরের নাম কেবলম, বলা হচ্ছে শ্রবণম কীর্তনম বিষ্ণু। সেখানে বলা হচ্ছে না যে শ্রবণম কীর্তনম কালী, শ্রবণম কীর্তনম দুর্গা, এরকম বলা হচ্ছে না, বলা হচ্ছে শ্রবণম কীর্তনম বিষ্ণু। ভাগবতে এরকমই লেখা আছে। ডিভোশনাল সার্ভিস টু বিষ্ণু, বিষ্ণুর প্রতি ভক্তি। You should always remember this, because sometimes rascals mislead that any name. প্রভুপাদ বলছেন মাঝে মধ্যে রাস্কেল, রাস্কেল মানে গণ্ডমূর্খ, তারা মাঝে মধ্যে বলে যে কোনো নাম, যে কোনো নাম জপ করলেই হবে। কোকা কোলা কোকা কোলা কোকা কোলা কোকা কোলা কোকা কোলা হবে, কাজ হবে? হ্যাঁ, বলে না ঠিক আছে কোকা কোলা বাদ দেন, ভগবানের নাম কিছু করুন। কিন্তু ভগবানের নামও সত্যযুগে একরকম, দাপর ত্রেতা যুগে একরকম, দাপর যুগে একরকম, কলিযুগে একরকম। কলিযুগের জন্য হচ্ছে 16 নাম 32 অক্ষর। তো কেউ কেউ বলে, প্রভুপাদের সময়, প্রভুপাদের আমলে একটা দল ছিল, তারা বলছে কালী কীর্তন, কৃষ্ণ কীর্তন নয়, কালী কীর্তন। কালী 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 কালী, or there are so many so called অবতার। তারপরে আছে নকল অবতার। কলিযুগ হচ্ছে নকল অবতারের হেডকোয়ার্টার, মানে কলিযুগটা। শুনেছি বাংলাদেশে নাকি 20 জন অবতার। সত্যযুগে ছিলেন একজন সত্য, ত্রেতা যুগে একজন রামচন্দ্র, দাপর যুগে একজন কৃষ্ণ, তাই না? কলিযুগে গন্ডায় গন্ডায় ডজন ডজন অবতার। যে কোনো বাড়িতে যাবেন দেখবেন একটা নতুন ছবি, কি না উনি ভগবান। আবার কিছু কিছু ভগবান জেল খাটছে, যারা জেল খাটছে তাদের নাম আমরা বলতে পারি। গুরুমিত রাম রহিম জেল খাটছে, তাই না? উনি বলছে আমি ভগবান। গুরুমিত হচ্ছে শিখ, রাম হচ্ছে হিন্দু, মানে হিন্দু ধর্মের দেবতা বা ভগবান, আর রহিম হচ্ছে মুসলমানদের। উনি 3টা সম্প্রদায়কে ধরে রেখেছেন। শেষে কি হলো? জেলে গেছেন। তিনি যে মন্ত্র দিতেন মন গড়া মন্ত্র, এখন জেলে আছেন। মন গড়া মন্ত্রে কাজ হবে না। কলিযুগের জন্য 16 নাম 32 অক্ষর, সেই মন্ত্র জপতে হবে। গৌর যে শেখালো নাম সেই নাম গাও, আর সব নামের ফল সেই নামে পাও। তাই কালী কীর্তন দুর্গা কীর্তন করে লাভ হবে না। এমন কি যে বিভিন্ন গুরুরা, ভণ্ড গুরুরা যারা বলে আমরা ভগবানের অবতার, তাদের দেওয়া নাম করে কোনো কাজ হবে না। শাস্ত্রে যেটা দেওয়া হয়েছে, শাস্ত্রে দেওয়া হয়েছে 16 নাম 32 অক্ষর। তো কত নকল অবতার আছে এই কলিযুগে। There was another rascal, he added his wife's name. আরেকটা ভণ্ড অবতার ছিল, প্রভুপাদের আমলের কথা এগুলি, এগুলি আমাদের আমলের কথা নয়। প্রভুপাদের আমলের একটা ভণ্ড অবতার ছিল। সে কি করেছে? সে তার স্ত্রীর নাম মন্ত্রে যোগ করে দিয়েছে। কি করেছে? হরে কুসুম হরে কুসুম, কুসুম কুসুম হরে হরে। হলো, তার বউয়ের নাম হচ্ছে কুসুম। শিষ্যদের দিচ্ছে
তোমরা এই মন্ত্র জপ করো, হরে কুসুম 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 হরে হরে। হ্যাঁ, এই যে একটা বেরিয়েছে না, হরে কৃষ্ণ হরে রাম অনুকূল চন্দ্র রাম, শুনেছেন মন্ত্র? আর ইউটিউবে খুব ছাড়ছে আজকে, বলে হরে কৃষ্ণ হরে রাম অনুকূল চন্দ্র রাম। হরে কৃষ্ণকে ছাড়তে পারছে না, কারণ হরে কৃষ্ণ তো আদি মন্ত্র, ছাড়তে পারছে না। কিন্তু সঙ্গে কেউ বউয়ের নাম ঢুকিয়ে দিচ্ছে, কেউ গুরুর নাম ঢুকিয়ে দিচ্ছে, এগুলি ঠিক নয়। যেভাবে শাস্ত্রে আছে সেইভাবে জপ করতে হবে। তোমার মন গড়া তুমি বউয়ের নাম ঢুকিয়ে দিচ্ছ, গুরুর নাম ঢুকিয়ে দিচ্ছ। ওই বিদেশেও শুরু হয়েছে একটা দল, হরে মেরি 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 হরে হরে। মেরি মানে কার নাম? যীশু খ্রিস্টের মায়ের নাম। তারা হরে কৃষ্ণ মন্ত্র এত জনপ্রিয় হয়ে গেছে বিদেশেও। জর্জ হ্যারিসন যখন তার ক্যাসেট বের করলেন, রেকর্ডিং, তিনি তো হরে কৃষ্ণ মন্ত্র বের করলেন। এত জনপ্রিয় হয়ে গেছে মন্ত্রটা যে এখন খ্রিস্টানরাও হরে মেরি 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 হরে হরে জপ করছে। বিদেশে একটা দল হয়ে গেছে। মানে হরে কৃষ্ণ মহামন্ত্রকে কেউ ছাড়তে পারছে না। হ্যাঁ, অমুক ঠাকুর তমুক ঠাকুর, অমুক ভগবান তমুক ভগবান, ওই সবই হরে কৃষ্ণ মন্ত্রের থেকে জনপ্রিয়তা লাভ করার চেষ্টা করছে। হ্যাঁ, তো আমি শুনছিলাম একটা ভিডিওতে, হরে কৃষ্ণ হরে রাম অনুকূল চন্দ্র রাম গাইছে তারা। হ্যাঁ, তো এইগুলি হচ্ছে কাল্পনিক মন্ত্র। এই কাল্পনিক মন্ত্রে তেমন কোনো লাভ হবে না। কিছুটা লাভ হবে, যেহেতু হরে কথাটা আছে, কৃষ্ণ কথাটা আছে, কিছুটা লাভ হবে। কিন্তু কলিযুগের 16 আনা লাভ যদি নিতে চান, তাহলে 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো প্রভুপাদ এখানে বলছেন, একজন গুরু তার স্ত্রীর নাম ঢুকিয়ে দিয়েছেন হরে কুসুম 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 হরে হরে। বাবা, the rascal's name was Haru and his wife's name was কুসুম। সেই গুরুর নাম ছিল হারু। তো হারু থেকে কোনো মতে, আচ্ছা আমি তো ভুল পড়লাম, হারু কুসুম 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 হারু হারু, বুঝেছেন? হরেও বলছে না, তার নাম ছিল হারু। তো হারু কুসুম 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 হারু হারু। বাবা, the rascal name was Haru and his wife name was কুসুম। তার নাম ছিল হারু, গুরুটা। আর প্রভুপাদ বলতেন গুরু তো না, গরু। অনেকেই জন্য প্রভুপাদকে নিন্দা করে, যে প্রভুপাদ কেন এদের নিন্দা করছে। আরে নিন্দা না কোনো উপায় নেই। একটা অন্ধ লোক রাস্তা পার হবে, এখন সামনে আসছে একটা বড় ট্রাক গাড়ি, আমি যদি বলি এই রাস্তা পার হবে না, ট্রাক গাড়ি আসছে, এটা অন্যায় কিছু নয়। ঠিক তেমনি ভক্তি মার্গে অনেকে এসে আপনাকে, আপনার ভক্তিকে নষ্ট করার জন্য চেষ্টা করবে। আমার টাকা পেলেই হলো, আপনার কাছ থেকে টাকা পেলেই হলো। এখন আপনি হারু কুসুম বলুন আর এই বলুন সেই বলুন, মন্ত্রের, কলিযুগে মন্ত্রের অভাব নাই। আমার টাকা পেলেই হলো, দক্ষিণাটা পেলেই হলো, বুঝেছেন? তো যাই হোক, তো এই সব গণ্ডমূর্খদের পথে গিয়ে নরকে যেতে হবে। So he made a mantra, Haru Kusum, Kusum Kusum, Haru Haru. প্রভুপাদের সব শিষ্যরা হাসতে লাগলেন। And the rascal followers also accepted that, yes. আর ওই গুরুর যারা গণ্ডমূর্খ শিষ্য, তারাও বলছে হ্যাঁ ঠিকই আছে, মন্ত্র ঠিকই আছে, বুঝেছেন? এখন তারা অনেক সময় দেখবেন এইসব মন্ত্র বলে কান্না করছে, রাস্তায় গড়াগড়ি যাচ্ছে, তখন অনেকেই ভাবে তাহলে মন্ত্রটা ঠিকই আছে। কান্না দেখে মনে করে মন্ত্রটা ঠিকই আছে, কিন্তু তা নয়। আপনি হরে কৃষ্ণ বলে যদি চোখে জল নাও আসে, তবু হরে কৃষ্ণ মন্ত্রই, মহামন্ত্রই বলুন। So the rascal followers also accepted. তো তার যারা গণ্ডমূর্খ শিষ্য, তারা সেই হারু কুসুম মন্ত্রটা স্বীকার করে নিয়েছে।
সো দিস ইজ গোয়িং অন। এটা শুধু একটা নয়, এরকম শত শত দৃষ্টান্ত আছে। কত গুরু কত নাম, আমি বললে তো তারা রাগ করবে, এই জন্য বলছি না। আমি জানি সবগুলি, কত গুরুর কত মন্ত্র, সব মন করা, সব মন করা। একমাত্র শাস্ত্রসম্মত হচ্ছে 16 নাম 32 অক্ষর। পরম্পরা ধারায় এই মন্ত্র আমরা পাচ্ছি। A Mayavadi philosopher, they are so dangerous that they mislead their followers to the hell. তাই যারা মায়াবাদী গুরু, তারা তাদের শিষ্যদেরকে নরকে পাঠায়। এই জন্য মহাপ্রভু বলেছেন, মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ, জীবেরও নিস্তার লাগি সূত্র কইল বেশ। মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ। মায়াবাদীদের ব্যাখ্যা শুনলেই সর্বনাশ, আপনি নরকে যাবেন। ওদের দেওয়া মন্ত্র, মন গড়া মন্ত্র উচ্চারণ করে করে সারাটা জীবন জলে যাবে। জলে নয়, এখানে বলা হচ্ছে নরকে যাবে। চৈতন্য মহাপ্রভু হ্যাজ দেয়ারফর স্ট্রংলি ওয়ার্নড, মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ। তাই চৈতন্য মহাপ্রভু আমাদেরকে খুব কড়াকড়িভাবে সাবধান করে দিয়েছেন যে মায়াবাদী ভাষ্য শুনলে হয় সর্বনাশ, সব শেষ হবে, সব শেষ হবে। হ্যাঁ, কোনো কিছু, আপনি এমনকি স্বর্গেও যেতে পারবেন না। হ্যাঁ, ভক্তির তো কোনো, ভক্তি হলে তো আপনি যাবেন গোলকে বা বৈকুণ্ঠে, কিছুই হবে না। এই মায়াবাদীদের সঙ্গে পড়লে সব শেষ হবে। If you attempt to hear from Mayavadi philosopher, then your life will be spoiled. যদি মায়াবাদী লোকের কাছে আপনি পাঠ শোনেন না, আপনার জীবনটাই শেষ হয়ে যাবে, জীবনটাই শেষ হয়ে যাবে। তারা মন গড়া মন্ত্র দেবে আপনাকে, বুঝেছেন? তো এইভাবে আপনি আর গোলকে যেতে পারবেন না, জীবনটাই শেষ। মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ। If you attempt to hear some Mayavadi philosophers, then your life will be spoiled. তাই মায়াবাদী দর্শনের কথা শুনলে বা মায়াবাদী পাঠকের কাছ থেকে পাঠ শুনলে আপনার জীবনটা শেষ হয়ে যাবে। মুকুন্দ দত্ত বলে মহাপ্রভুর একজন ভক্ত ছিলেন। তো তিনি মাঝে মধ্যে মহাপ্রভুর কাছে পাঠ শুনতেন, বা মহাপ্রভুর আসরে যারা পাঠ করতেন উনি পাঠ শুনতেন। আবার মাঝে মধ্যে গিয়ে মায়াবাদীদের কাছে পাঠ শুনতেন। তখন মহাপ্রভুর কাছে খবর এলো যে মুকুন্দ দত্ত মাঝে মধ্যে মায়াবাদীদের কাছে পাঠ শোনে। তো মহাপ্রভু বললেন, এই মুকুন্দ দত্ত যেন আমার সঙ্গে আর দেখা না করে। তো মুকুন্দ দত্ত আর দেখা করতে পারছেন না। মহাপ্রভুর আদেশ মানে সাংঘাতিক, মানে ভক্তরা তাকে ঢুকতেই দিচ্ছে না। মহাপ্রভুর কীর্তনের আসরে মুকুন্দ আর ঢুকতে পারছে না, অথচ মুকুন্দই ছিলেন সবচেয়ে বড় কীর্তনিয়া। তার গলার কণ্ঠ ছিল একেবারে গন্ধর্ব কণ্ঠ, মধুর কণ্ঠ, কিন্তু মুকুন্দকে ঢুকতে দিচ্ছেন না মহাপ্রভু। তো সবাই জিজ্ঞেস করলো, মহাপ্রভু মুকুন্দের কি অপরাধ? বলছে হচ্ছে খরজাঠিয়া, এখন আমার কাছে হরিকথা শুনবে, তারপর একটু পরে গিয়ে আবার মায়াবাদীদের কাছে মায়াবাদীদের প্রবচন শুনবে, তাই এ ভক্তি লাভ করবে না, একে আমার কাছে আসতে দিও না। তো মুকুন্দ দত্ত ভুল বুঝতে পেরে বাইরে বারান্দায় কান্না করছে। তখন শ্রীবাস ঠাকুর গিয়ে দেখছে মুকুন্দ দত্ত কান্না করছে। কি ব্যাপার, এত কান্না করছে? বলে, কি করব, মহাপ্রভু আমাকে ত্যাগ করেছেন। তো মহাপ্রভুকে জিজ্ঞেস করবেন তো কবে আমার সঙ্গে ওনার সাক্ষাৎ হবে। তখন শ্রীবাস ঠাকুর গিয়ে মহাপ্রভুকে জিজ্ঞেস করছেন, মুকুন্দ জানতে চেয়েছে কবে আপনার সঙ্গে সাক্ষাৎ হবে। তখন মহাপ্রভু রেগে বলছেন, কোটি জন্ম পরে, কোটি জন্ম পরে। সেই খবরটা শ্রীবাস ঠাকুর এসে বলছে, মহাপ্রভু তো খুব কড়া, উনি বলছেন কোটি জন্ম পরে তোমার সঙ্গে সাক্ষাৎ হবে। এই কথা শুনে মুকুন্দ নাচতে শুরু করলেন, সাক্ষাৎ হবে, সাক্ষাৎ হবে, সাক্ষাৎ হবে, কোটি জন্ম পরে সাক্ষাৎ হবে, সাক্ষাৎ হবে, নাচতে শুরু করলেন। তখন মহাপ্রভু শুনতে পাচ্ছেন এবং তার নাচটা বুঝতে পারছেন ঘরের থেকে। শ্রীবাস ঠাকুরকে জিজ্ঞেস করলেন, মুকুন্দ কি বলছে? বলছে সাক্ষাৎ হবে, সাক্ষাৎ হবে, সাক্ষাৎ হবে বলে নাচছে। তাকে ঘরে নিয়ে আসে।
কেন বলুন তো? সে কোটি জন্ম অপেক্ষা করতে রাজি, কোটি জন্ম অপেক্ষা করতে রাজি। যাই হোক, লীলার মাধ্যমে মহাপ্রভু দেখালেন যে তিনি করণও করছেন, আবার পাশাপাশি মায়াবাদীদের তিনি দেখতে পারেন না। যারা মায়াবাদী ভাষ্য, কৃষ্ণ কীর্তন বাদ দিয়ে যারা এই কীর্তন সেই কীর্তন, কাল্পনিক মন্ত্র কীর্তন করে, মহাপ্রভু তাদেরকে দেখতে পারেন না। If you attempt to hear some Mayavadi philosopher, then your life will be spoiled. তুমি যদি কোনো মায়াবাদী পাঠকের কাছে যদি মায়াবাদী কথা শোনো, তোমার জীবনটাই শেষ হয়ে যাবে। Your path to devotional service will be blocked. তোমার যে ভক্তিমূলক পথ, সেই ভক্তিমূলক পথটা বন্ধ হয়ে যাবে চিরতরে, যদি আমরা মায়াবাদীদের কাছ থেকে শ্রবণ করি। এই শ্রবণ, যে বলো আইল তার সঙ্গে যাইল, এটা বাংলা প্রবাদ আছে। যে বলো আইলো তার সঙ্গে যাইলো। ওই এখানে মায়াবাদী পাঠ হচ্ছে, চলো চলো একটু পাঠ শুনি। মহাপ্রভুর চোখের বিষ হয়ে যাবেন। মহাপ্রভু এইসব পছন্দ করে না। সঠিক জায়গায় সঠিক কথা শুনতে হবে, না হলে জীবন নষ্ট হয়ে যাবে। এই জন্যই কৃষ্ণ কথা এবং সঠিক ব্যক্তির কাছ থেকে। বলে আপনি কি প্রেমাঞ্জন প্রভু, আপনি কি সঠিক নাকি? আর দেখুন, আমি প্রভুপাদের বই হাতে নিয়ে বলছি, তো আমার ব্যক্তিগত কথা কয়টা বলি, প্রভুপাদের কথাগুলিকে আমি বোঝাবার চেষ্টা করছি। That is the recommendation by Chaitanya Mahaprabhu. এটাই হচ্ছে, this is the recommendation by Chaitanya Mahaprabhu. So don't try to hear a Mayavadi. সুতরাং মায়াবাদীদের পাঠ শোনার চেষ্টা করো না, তাহলে ভক্তি জীবন নষ্ট হয়ে যাবে। তো বিদেশিদের বুঝিয়ে ফেলেছেন, আমাদের বোঝাতে একটু কঠিন হয়। প্রভুপাদ এসব কথা বিদেশিদের বুঝিয়ে ফেলেছেন, আমেরিকান ইউরোপিয়ানদের বুঝিয়ে ফেলেছেন। So this is the recommendation by Chaitanya Mahaprabhu. So we should always remember, when there is question of chanting the holy name, that means Vishnu, not any other's name. তাই যদি হরিনামের কথাই উঠে, তাহলে সেটা যেন বিষ্ণুর নাম হয়, সেটা যেন কালী কীর্তন, দুর্গা কীর্তন এসব যেন না হয়। বেহরণম বিষ্ণুর যতস্তৎ বিষয়মতি, নট এনি আদার নেমস। বিষ্ণু নাম ছাড়া অন্য নাম যেন আমরা জপ কীর্তন না করি। একবার বললাম, ঠিক আছে, মা দুর্গা কৃষ্ণ ভক্তি দাও, সে ঠিক আছে, কিন্তু আমরা যে নিয়মিত জপ করি, আমরা যেমন ইস্কনের 16 মালা, সেই 16 মালা যেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ হয়। So there is advantage, a special advantage. What is that advantage? প্রভুপাদ বলছেন যে এতে একটা সুবিধা আছে, একটা স্পেশাল সুবিধা আছে। কি সেই সুবিধা? Immediately you become freed from all sinful reaction by chanting Vishnu's name. আপনি যদি বিষ্ণুর নাম জপ করেন, সঙ্গে সঙ্গে আপনি পাপ থেকে মুক্ত হয়ে গেলেন, অতীতের পাপ থেকে আপনি মুক্ত হয়ে গেলেন, যেটা অজামিলের ক্ষেত্রে হয়েছিল। Hari's name, Krishna's name, and not even not immediately, that is the beginning of your spiritual life, because without being freed from sinful reactionary life, there is no possibility of becoming a pure Vaishnava. তো নিষ্পাপ না হলে শুদ্ধ ভক্ত হওয়া যায় না। তাই আপনার জীবনের শুরুতেই আপনি যখন হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করলেন, আপনি নিষ্পাপ হয়ে গেলেন, তার মানে আপনার শুদ্ধ ভক্তির জার্নি শুরু হলো। দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। দীক্ষার সময় গুরুদেব সব পাপ নিয়ে নেন, সেই সময় কৃষ্ণ তারে খুব আপন বলে মনে করে। বুঝেছেন? So he may be a Vaishnava performing the devotional service in the routine work, but if his behavior is not sinless, he is called kadachari.
দুই রকমের বৈষ্ণব আছে, সদাচারী, কদাচারী। দুই রকমের বৈষ্ণব, কদাচারী, সদাচারী। সদাচারী মানে ওই 4টা নিয়ম পালন করবে, তাকে বলে সদাচারী বৈষ্ণব। আরেক ধরনের বৈষ্ণব আছে, যেমন পেশাদারী কীর্তনিয়া, এরা হচ্ছে কদাচারী। হ্যাঁ, ওই মেদিনীপুরে একটা হরিনাম অষ্টপ্রহর হয়েছিল, তারা প্রতি বছরই ওই কদাচারী বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ করে। একবার তারা ইস্কন থেকে নিমন্ত্রণ করলো, আমিও গিয়েছিলাম। তো বলছে গত বছর যারা এসছিল তাদের জন্য আমি একদিন বলেছি এটা, এক টোটো গাড়ি ভর্তি বিড়ি লেগেছে। এরা কীর্তনে ওঠার আগে, আসরে ওঠার আগে কেউ গাঁজা টানে, কেউ মদ খায়। বলে মদ না খেলে ভাবটা আসে না, মদ খেয়ে গিয়ে আসরে ওঠে। এরা হচ্ছে কদাচারী বৈষ্ণব, গাঁজা খেয়ে আসরে ওঠে। হ্যাঁ, কদাচারী বৈষ্ণব। সদাচারী বৈষ্ণব মানে 4টা নিয়ম। 1 নম্বর নিয়ম হলো মাছ মাংস পেঁয়াজ রসুন ছাড়তে হবে। 2 নম্বর নিয়ম হলো চা পান বিড়ি সিগারেট ছাড়তে হবে। 3 নম্বর নিয়ম হলো অবৈধ সঙ্গ ছাড়তে হবে। 4 নম্বর নিয়ম হলো জুয়া খেলা ছাড়তে হবে। তো যারা এই 4টা নিয়ম পালন করে 16 মালা জপ করে তাদেরকে বলে সদাচারী বৈষ্ণব। আর যারা এইসব নিয়ম কানুনের ধার ধারে না, তারা হচ্ছে কদাচারী বৈষ্ণব। তাহলে কদাচার, সদাচার। অফকোর্স this sadachara, if it happens accidentally without any consciousness, আবার সদাচারী বৈষ্ণবদেরও মাঝে মধ্যে ভুল ভ্রান্তি হতে পারে। প্রভুপাদ বলছেন যদি আকস্মিক পতন হয় সেটা কৃষ্ণ 1-2 বার ক্ষমা করেন। সদাচারী বৈষ্ণব কিন্তু আকস্মিকভাবে একটা ভুল হয়ে গেল, সেটা কৃষ্ণ 1 বার 2 বার 3 বার ক্ষমা করেন। কিন্তু ডেলি ভুল করে ডেলি কৃষ্ণ ক্ষমা করো, কৃষ্ণ তো বোকা নয়। আমি ডেলি ভুল করব, ডেলি কৃষ্ণের কাছে ক্ষমা চাইবো আর কৃষ্ণ ক্ষমা করে দেবেন, কৃষ্ণ তো বোকা নয়। কৃষ্ণ শাস্তি দেবে। ক্ষমা করলেও শাস্তি দিয়ে ক্ষমা করবেন। He may be a Vaishnava performing the devotional service in the routine work, but if his behavior is not sinless, he is called Kadachari Vaishnava. Of course, the Shudurachara, if it happens accidentally without any consciousness, sometimes we commit some sinful activity without knowledge or due to my past behavior. অনেক সময় অতীতের অভ্যাস একটা গুরুত্বপূর্ণ জিনিস। যেমন আমি কোনোদিন ধূমপান করিনি, আমার জীবনে আমি কোনোদিন ধূমপান করিনি, তা আমি বুঝতেই পারি না ধূমপান না করলে কি অসুবিধা, কারণ আমি করিনি কোনোদিন। কিন্তু যারা বছরের পর বছর ধূমপান করেছে, তারা যদি ধূমপান করতে না পারে না, তাদের শরীরে জ্বালা ধরে। কেননা অভ্যাস জিনিসটা সাংঘাতিক। হ্যাঁ, যে প্রতিদিন মদ খায়, সে যদি হঠাৎ করে কয়েকদিন মদ খেতে না পায়, তার শরীরে জ্বালা ধরবে। আর আমি যেমন জীবনে মদ খাইনি, আমার শরীরে জ্বালা ধরে না, কারণ আমার অভ্যাস নেই। এই জন্য বদ অভ্যাসগুলি, প্রত্যেকটি বদ অভ্যাস এরকম। হ্যাঁ, যদি আপনার বদ অভ্যাস একবার হয়ে যায়, তো সেটা আপনি যদি বন্ধ করে দেন, তাহলে শরীরে জ্বালা ধরে। আমাদের আগরতলা মন্দিরে একজন ইটালিয়ান ভদ্রলোক আমাকে বলছেন, আমি আগে প্রতিদিন 70টা সিগারেট খেতাম, সিগারেটের আগুন ম্যাচ কাঠি দিয়ে ধরাতাম না। প্রথম সিগারেটটা ম্যাচ কাঠি দিয়ে ধরানো হতো, এরপরে যত সিগারেট, সব সিগারেটের আগুন থেকে সিগারেট, তাদেরকে বলে চেইন স্মোকার। উনি ছিলেন চেইন স্মোকার। আর এখন আমি দেখি কেউ যদি ধূমপান করে ওনার সামনে, উনি নাকে রুমাল দেয়। তাহলে কোন অবস্থা থেকে কোন অবস্থায় এসছেন বুঝেছেন? বিদেশে অনেকেই মদ না খেয়ে থাকতে পারতো না, এখন মদ দেখতেই পারে না। হ্যাঁ, তো এই জন্য হরিনামের মহিমা, হরিনাম হরিকথার মহিমা এরকম যে আপনার বদ অভ্যাস ছাড়িয়ে দেবে। আমেরিকান সরকার কোটি কোটি টাকা খরচ করছে যাতে মানুষ মদ খাওয়া ছেড়ে দেয়।
কোটি কোটি টাকা খরচ করছে, যারা নেশা করছে তারা যেন নেশা ছেড়ে দেয়, কিন্তু পারছে না। কিন্তু একবার আমেরিকার গভর্নমেন্ট থেকে একটা কথা এসেছিল যে এই ইসকনের লোকগুলি তারা বিনা পয়সায় নেশা ছাড়িয়ে দিচ্ছে, আর আমরা কোটি কোটি টাকা খরচ করে নেশা ছাড়াতে পারছি না। এটাই হচ্ছে হরিনামের জাদু। হরিনামে যদি একবার রতি জন্মায়, তাহলে এইসব আস্তে আস্তে আপনি ছেড়ে দিতে পারবেন। এই জন্য প্রভুপাদ বলতেন, তোমার কোনো বদ অভ্যাস আছে তারপরেও তুমি হরিনাম করো, কারণ হরিনাম করতে করতে তোমার বদ অভ্যাস পালাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে বলা হচ্ছে যে আমরা যদি দুর্ঘটনাক্রমে মাঝে মধ্যে ভুলও হয়, 2-3 বার কৃষ্ণ ক্ষমা করে দেন। Sometimes we commit some sinful activity without knowledge. অনেক সময় না জেনেও ভুল হয়, ডিউ টু মাই পাস্ট বিহেভিয়ার। আবার অতীতের অভ্যাস থেকেও ভুল হয়। অতীতের অভ্যাস, বহুদিনের অভ্যাস, তার থেকেও অনেক সময় আপনি 10-12 বছর সিগারেট খেয়েছেন, হঠাৎ করে ছাড়তে পারবেন না। একবার এক বিদেশি ভক্ত, তাকে প্রভুপাদ বলছেন তুমি, ও কাঠের কাজ জানতো, প্রভুপাদ বলছেন তুমি জগন্নাথ বলদেব সুভদ্রা বানাও, জগন্নাথ বলদেব সুভদ্রা। তো তিনি বানাচ্ছেন, হঠাৎ করে প্রভুপাদ গিয়ে উঠলেন, গিয়ে দেখে জগন্নাথের মাথায় সিগারেটের প্যাকেট। প্রভুপাদ খুব দয়ালু ছিলেন, বলছে এখন থেকে, উনি লজ্জা পেয়ে গেছে, ওই কাঠের শিল্পী প্রভুপাদের ভক্ত, লজ্জা পেয়ে গেছে। প্রভুপাদ বলছেন এখন থেকে সপ্তাহে একটা খাবে, সপ্তাহে একটা খাবে, তারপরে মাসে একটা খাবে, তারপর দীক্ষা নেওয়ার সময় সব ছেড়ে দেবে। এইভাবে প্রভুপাদ তাকে কিন্তু খাওয়ার অনুমতি দিয়েছিলেন। কিন্তু কেন? কারণ প্রভুপাদ জানেন যে বছরের পর বছর সিগারেট খেয়েছে, চট করে সিগারেট ছাড়তে পাবে না, তাহলে মাসে একদিন মাছ খাবেন, বোঝা গেল? তারপরে ছেড়ে দেবেন দীক্ষার সময়, ঠিক আছে? যাকে বলেছি বুঝতে পেরেছি। ঠিক আছে, ছেড়ে দিতে হবে, না হলে গোলকে যেতে পারবেন না, ছেড়ে দিতে হবে। That accident, if one repents, তারপরে আরো কথা আছে। একে তো মানে হয়তো ওই যেমন বললাম যে মাসে একদিন সিগারেট খাবে, কিন্তু রিপেন্ট মানে অনুশোচনা, কি ভুল করলাম, দুঃখ, মনের মধ্যে দুঃখ, আমার খুব ভুল হচ্ছে, আমার এটা উচিত হচ্ছে না, এই যে অনুশোচনা। ভগবান অনুশোচনা তীব্র দেখলে, অনুশোচনা জিনিসটা বড় সাংঘাতিক। বদ অভ্যাস ছিল বিল্বমঙ্গল ঠাকুরের, মারাত্মক বদ অভ্যাস, অবৈধ সঙ্গ। বিল্বমঙ্গল ঠাকুর ছিল অবৈধ সঙ্গে আসক্ত। তো তার বাবা মারা গেল, বিল্বমঙ্গল ঠাকুরের বাবা মারা গেল। তো বাবা মারা গেলে তো যতই দুষ্ট হোক, বাবা মারা গেলে তো শ্রাদ্ধ না হওয়া পর্যন্ত আর দুষ্টামি করার ইচ্ছা করে না। তো বিল্বমঙ্গল ঠাকুর ছটফট করছে, কিন্তু বাবার শ্রাদ্ধ না হলে সে চিন্তামণি নামে এক বেশ্যার প্রতি আসক্ত ছিল। তো বাবার শ্রাদ্ধ পর্যন্ত সে খুব কষ্টে অপেক্ষা করল। যেদিন শ্রাদ্ধ শেষ, সেই দিন প্রচণ্ড বৃষ্টি নামলো। তো তার মনে হলো শ্রাদ্ধ তো শেষ হয়ে গেছে, এখন আমি চিন্তামণি বেশ্যার বাড়িতে যাব। তখন তিনি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে দৌড়াতে লাগলেন, গিয়ে পড়ল নদীর মধ্যে প্রচণ্ড জল রাত্রিবেলায়। তখন তিনি দেখছেন এটা কলা গাছের মতো কি যেন ভেসে যাচ্ছে। তো তিনি সেটাকে ধরে তিনি সাঁতরে নদী পার হলেন এবং কলা গাছটাকে টেনে নদীর কিনারে রাখলেন, ফেরার পথে আবার কাজে লাগবে। তারপরে চিন্তামণি বেশ্যার বাড়ির কাছে গিয়ে দেখে দরজা লক করা, মধ্যরাত্র দরজা লক করা। তখন গাছের থেকে ঝুলছিল একটা দড়ি। তিনি দড়ি বেয়ে গাছে মানে ওই বাউন্ডারি ওয়াল অতিক্রম করলেন। অতিক্রম করে যখন দরজায় ধাক্কা দিলেন,
চিন্তামণি জিজ্ঞাসা করছেন, তুমি কে? আমি বিল্বমঙ্গল। এই বৃষ্টির মধ্যে তুমি এলে কি করে? নদীতে তো নৌকাও পাবে না, তুমি এলে কি করে? মানে একটা কলা গাছ ছিল, আমি কলা গাছে ভর করে সাঁতরে নদী পার হয়েছি। তখন চিন্তামণি বলছে, আমার সন্দেহ হচ্ছে। তখন হারিকেন নিয়ে নদীর কিনারে গেল। কোথায় তোমার কলা গাছ? দেখে একটা ডেড বডি, একটা মরা দেহ ভেসে যাচ্ছিল। ওইটাকে কলা গাছ মনে করে অন্ধকারে ওইটাকে ভর করে সে এসছে। নদীর মধ্যে এত দুর্গন্ধ সে বুঝতে পারেনি। তা বলে তারপরে আমার বাউন্ডারি কি করে পার হলে? বাউন্ডারিতে একটা দড়ি ছিল গাছের মধ্যে, দড়ি গাছের মধ্যে কে দড়ি দেবে? দেখি চলো। তা হারিকেন নিয়ে দেখে একটা সাপ, ওই সাপকে ধরে সে উঠে গেছে, বুঝেছেন? তখন চিন্তামণি বলেছিলেন, আমার প্রতি তোমার যে আসক্তি, তার যদি এক ভগ্নাংশ কৃষ্ণের প্রতি থাকতো, তখনকার দিনে বেশ্যারাও কৃষ্ণ ভক্ত ছিলেন, তার এক ভগ্নাংশ যদি কৃষ্ণের প্রতি থাকতো, তাহলে তুমি এতদিন গোলকে চলে যেতে। হঠাৎ করে এই কথাটা বিল্বমঙ্গলের হৃদয়কে স্পর্শ করলো। বিল্বমঙ্গল সেখান থেকে বলে, আমি গেলাম, আমি বৃন্দাবনে গেলাম। হ্যাঁ, সেখান থেকে রওনা হলেন বৃন্দাবনে। কিন্তু অভ্যাস, রাস্তার মধ্যে এক অতি সুন্দরী রমণী জল নিয়ে যাচ্ছে। তখন বিল্বমঙ্গলের আবার মন মতিভ্রম হয়ে গেল। মতিভ্রম হয়ে তিনি ওই রমণীর পেছনে পেছনে তার বাড়িতে গেলেন। আর বাড়ির যে স্বামী, মানে মহিলার স্বামী ছিলেন পরম কৃষ্ণ ভক্ত। তো বিল্বমঙ্গল তখন সাধুর বেশে, মনের মধ্যে কিন্তু বদ অভ্যাসের সব প্রভাব রয়ে গেছে। তখন বলছেন যে, মহারাজ, আপনার কি সেবা করতে পারি? তখন বলছেন, আমি যা চাই তুমি মানবে, বলুন, আমি কথা দিচ্ছি আমার সাধ্যের মধ্যে হলে আমি মানব। তো তখনকার দিনের মানুষ তো ধর্মের জন্য অনেকটা অন্ধই ছিলেন। তো বিল্বমঙ্গল ঠাকুর বললেন, আমি তোমার স্ত্রীর সঙ্গে কিছুক্ষণ থাকতে চাই। ঠিক আছে। স্ত্রীকে বললেন, স্ত্রী বলছে, আমার ভয় লাগছে, অপরিচিত লোক। বলে, দেখো সাধু বাবা বলছেন, নিশ্চয়ই কৃষ্ণের কোনো প্ল্যান আছে। পাঠিয়ে দিলেন সাধু বাবার কাছে। তখনকার দিনে মানুষের কত ভক্তি ছিল, কিছুটা অন্ধভক্তি। যাই পাঠিয়ে দিলেন স্ত্রীকে। স্ত্রী কাঁপতে 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 সাধু বাবার সামনে গিয়ে দাঁড়ালেন। সাধু বাবা মানে বিল্বমঙ্গল ঠাকুর বলছেন, তার অনুতাপ হয়ে গেল, মাতাজির কাঁপুনি দেখে তার অনুতাপ হয়ে গেল। যে তোমার চুলের খোপা থেকে, ওই তখনকার দিনে কাটা চুলের খোপা, এখন দেখি না আজকাল, চুলের খোপার মধ্যে কাটা দেখেছেন আপনারা? খোপার কাটা, যে তোমার চুলের থেকে আমাকে দুটো কাটা দাও। তখন উনি বুঝতে পারেননি, উনি চুলের খোপা থেকে খুলে দুটো কাটা বিল্বমঙ্গল ঠাকুরের হাতে দিলেন। সঙ্গে সঙ্গে দুটো চোখ খোঁচা দিয়ে অন্ধ করে ফেললেন, রক্ত পড়তে লাগলো। স্ত্রী তো ভয় পেয়ে আবার স্বামীর কাছে দৌড়ে গেলেন। দেখুন দেখুন, এই বাবাজি মহারাজ তো দুটো চোখ অন্ধ করে ফেললেন, একেবারে অন্ধ করে ফেললেন। এটাকে বলে অনুতাপ। এটাকে কি বলে? অনুতাপ। তো কৃষ্ণ আবার অনুতাপে সন্তুষ্ট হয়। বদভ্যাস আছে, কিন্তু অনুতাপ যদি কেউ করে, কৃষ্ণ তাতে সন্তুষ্ট হয়। তাই বিল্বমঙ্গলের অনুতাপটা এত তীব্র ছিল যে কৃষ্ণ সন্তুষ্ট হয়ে তাকে অন্ধ অবস্থায় তাকে হাত ধরে বৃন্দাবনে নিয়ে গেলেন কৃষ্ণ। এবং কৃষ্ণের শরীর থেকে সুগন্ধ আসছিল। এই সুগন্ধ বিল্বমঙ্গল ঠাকুর জীবনেও এত সুন্দর সুগন্ধ পায়নি। এবং যেই কৃষ্ণ এসে তার হাত ধরল, হাত ধরার সঙ্গে সঙ্গে তার মনে হলো আমার শরীরের ভিতরে যেন আনন্দের ঢেউ বয়ে যাচ্ছে। তখন জিজ্ঞেস করছে, তুমি কে? হ্যাঁ, তখন কৃষ্ণ হাত ছেড়ে একটু দূরে গেল। তখন বলছে, হাত ছেড়েছ, কিন্তু আমি বুঝে গেছি তুমি কৃষ্ণ। কারণ তোমার হাত ধরে আমি যে আনন্দ পেয়েছি, সেটা কৃষ্ণ ছাড়া কারো হাত ধরলে পাওয়া
সম্ভব নয়। হ্যাঁ, আর তোমার শরীর থেকে আমি যে গন্ধ পেয়েছি, এই গন্ধ আমি আমার জন্মেও পাইনি। ঠিক আছে, তুমি আমার হাত ছেড়ে দিয়েছ, কিন্তু আমার হৃদয় ছাড়তে পারবে না, আমার হৃদয় আর ছাড়তে পারবে না। সেই অন্ধ বিল্বমঙ্গল পরবর্তীকালে কত বই লিখলো, তার বই ইস্কনে বিক্রি হয়। হ্যাঁ, তো এই হচ্ছে অনুতাপের ফল। অনুতাপ থাকলে কৃষ্ণ অপরাধ ক্ষমা করে। এখন বিল্বমঙ্গলের মতো আমরা অনেকেই পারবো না, কিন্তু অন্তত মানসিকভাবে অনুতপ্ত হওয়া, যে আজকে মাছ খেয়ে ফেলেছি, ছি 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 ছি, কী করলাম, প্রাণীকে কষ্ট দিলাম, হ্যাঁ, কত কষ্ট পেল আমার জন্য, আমার জিহ্বার জন্য এরা কত কষ্ট পেল। হ্যাঁ, এই যে অনুতাপ, অনুতাপ করলে কৃষ্ণ খুশি হয়। বোঝা গেল? I should not have done this. আমার এটা করা উচিত হয়নি, but I am so sinful that I have again committed the sin. আমার এটা করা উচিত হয়নি, কিন্তু আমি এতই পাপী যে আমি আবার এই পাপটা করলাম। So this repentance will help him to be excused by the Supreme Lord. এরকম অনুতাপ যদি থাকে, অনুতাপ যদি থাকে, তাহলে অপরাধীকেও কৃষ্ণ মাঝে মধ্যে ক্ষমা করেন। কিন্তু অনুতাপ যদি হয়ে যায়, আমি 100 বার অপরাধ করলাম, 100 বার অনুতাপ করলাম, তখন কৃষ্ণ বুঝে যে এগুলি ফালতু, এগুলি ফালতু। আসল অনুতাপ 1-2 বার ঠিক আছে, কিন্তু বারবার অন্যায় করলাম, বারবার অনুতাপ করলাম, বারবার অন্যায় করলাম, বারবার অনুতাপ করলাম, কৃষ্ণ এত বোকা নয়। কৃষ্ণ জানে সে আন্তরিক নয়, সে নিষ্ঠাবান নয়, সে সিরিয়াস নয়, ফাঁকিবাজ, ফাঁকিবাজ। But if one commits sinful life intentionally, আর যদি জেনে শুনে কেউ পাপ কর্ম করে, তাকে কৃষ্ণ ক্ষমা করেন না। হঠাৎ করে হয়ে গেল একটা দুর্ঘটনার মতো, সেটা কৃষ্ণ ক্ষমা করেন, কিন্তু জেনে শুনে যদি পাপ কর্ম করেন, কৃষ্ণ ক্ষমা করেন না। দ্যাট ইজ টু বি টেকেন সিরিয়াসলি। ওইটা খুব সিরিয়াস ব্যাপার, খুব মারাত্মক ব্যাপার। জেনে শুনে পাপ কর্ম করা, আমার পাপ কর্ম ছাড়ার কোনো রুচি নাই, তখন কৃষ্ণ বলবেন ঠিক আছে, তুমি এই জগতে কোটি কোটি বছর কাটাও, আমার কোনো অসুবিধা নেই, এই দুঃখের জগতে কোটি কোটি বছর কাটাও, জন্ম নাও, 84 লক্ষ জনি ভ্রমণ করো, কখনো কখনো নরকে যাও, আমার কোনো আপত্তি নাই। তোমার যদি 10 লক্ষ বছর লাগে, আমি তোমাকে 30 লক্ষ বছরও দিতে রাজি আছি। ভগবানের হাতে সময়ের অভাব নেই। তাই আমরা যদি মনে করি আমরা ভগবানকে চাই না, আমরা এই জড়জগতেই পৌঁছতে চাই, কৃষ্ণ বলবেন ঠিক আছে, তোমার যদি এতই আসক্তি জড়জগতে, থাকো কোটি কোটি বছর, আমার কোনো সময়ের অভাব নাই, তুমি কোটি কোটি বছর কাটাও, গোলকে আর আসতে পারবে না। Just like in the place confluence of the river of Jamuna and Ganga, কোথায় বলুন তো, এটা কুম্ভ, গঙ্গা যমুনা সরস্বতী, one of the associates of Lord Chaitanya committed suicide. চৈতন্য মহাপ্রভুর যে ভক্ত হরিদাস, হরিদাস কয়জন? একজন হচ্ছে বড় হরিদাস, আরেকজন হচ্ছে ছোট হরিদাস। বড় হরিদাসকে বলা হয় নামাচার্য, শুদ্ধ ভক্ত। ছোট হরিদাস সন্ন্যাস নিয়েছিলেন, কিন্তু তার জীবনে ছোট্ট একটি অপরাধ। একবার মহাপ্রভু ভগবান প্রভুর বাড়িতে প্রসাদ পাবেন, ভগবান প্রভু বলে ভগবান নামে একজন ভগবান দাস, ভগবান প্রভুর বাড়িতে মহাপ্রভু দুপুরে প্রসাদ পাবেন। তো ভগবান দাসের সঙ্গে ছোট হরিদাসের দেখা হলো। তখন ছোট হরিদাস বলছেন, আমি কোনো সেবা করতে পারি? বলে, হ্যাঁ, মহাপ্রভু আজকে দুপুরে আমার বাড়িতে প্রসাদ পাবে, তুমি মহাপ্রভুর জন্য একটু ভালো চাল নিয়ে আসো, গোবিন্দভোগ বা ওইরকম ভালো চাল নিয়ে আসো। কোথায় পাবো? তখন ভগবান দাস বললেন, শিখি মাহিতির বাড়িতে ভালো চাল আছে। তখন ছোট হরিদাস, বড় হরিদাস নয়, ছোট হরিদাস, ছোট হরিদাস চলে গেলেন শিখি মাহিতির বাড়িতে, গিয়ে ডাকলেন, শিখি মাহিতি প্রভু আছেন? তো বেরিয়ে আসলো ওনার প্রায় 50
55 বছর বয়স্ক বোন, বোন বেরিয়ে আসলো। বোন এসে বলছে নেই, আমার দাদা বাড়িতে নেই। তখন শিখি মাহিতি দেখলেন, ছোট হরিদাস দেখলেন ওই 55 বছর বয়স্ক মহিলা বাড়িতে একলা আছে, কিন্তু তিনি যেহেতু ছিলেন শুদ্ধ ভক্ত, তিনি 55 বছর বয়স হলেও তাকে দেখে মনে হচ্ছিল যেন 30 বছর বয়সের মহিলা। তো তার মনে একটু কাম ভাব জেগে উঠল। যাই হোক, তিনি কিছু করেননি। তিনি বললেন, আমি মহাপ্রভুর জন্য একটু চাল নিতে এসেছি। ঠিক আছে। তো উনি মহাপ্রভুর জন্য কিছু চাল দিলেন। তারপরে উনি সেই কাম ভাব নিয়েই উনি ভগবান দাসের বাড়িতে ফিরে গেলেন। মহাপ্রভু দুপুরবেলায় অন্ন প্রসাদ পাচ্ছেন আর জিজ্ঞেস করছেন, এত ভালো চাল কোথায় পেলে? এগুলি আমি শিখি মাহিতির বাড়ি থেকে পেয়েছি। কে আনতে গেছিল? তো বলছে ছোট হরিদাস। তখন মহাপ্রভু তার দিব্য নেত্রে দেখতে পেলেন, তিনি তো অন্তর্যামী, অন্তরের কথা বুঝতে পারেন। তিনি দেখতে পেলেন যে এই ছোট হরিদাস চাল আনতে গিয়েছিল, সেখানে শিখি মাহিতি ছিল না, তার বয়স্কা বোন ছিল, এবং এই ছোট হরিদাস বয়স্কা বোনের প্রতি আকৃষ্ট হয়েছিল। তখন মহাপ্রভু বললেন, ছোট হরিদাসকে বলে দিও সে যেন আর আমার সঙ্গে দেখা না করে। কেন মহাপ্রভু? সে আমি বলবো না, তুমি বলে দিও সে যেন আর আমার সঙ্গে সাক্ষাৎ না করে। যখনই খবরটা ছোট হরিদাসের কানে গেল, ছোট হরিদাস সঙ্গে সঙ্গে বুঝে গেছে, অন্তর্যামী ভগবান বুঝে গেছেন আমার অন্তরের কথা। তো লজ্জা পেয়ে গেছেন, কি আর করবেন। কিন্তু মহাপ্রভু যখন বলেছেন আমার সঙ্গে যেন দেখা না করে, উনি আর দেখা করলেন না। হয়ে গেল 6 মাস। শ্রীবাস ঠাকুরকে ছোট হরিদাস বলছেন, মহাপ্রভু কি আমাকে ক্ষমা করবেন না? কবে দেখা দেবেন? মহাপ্রভু বলছেন, না, তার সঙ্গে আমি যতদিন এই ধরাধামে আছি, এই পৃথিবীতে যতদিন আছি, তার সঙ্গে আমি দেখা করব না। 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল। সব বৈষ্ণবরা মহাপ্রভুকে অনুরোধ করছে যে ছোট হরিদাস তো প্রতিদিন কান্না করে, আপনি যদি দেখা না দেন সে তো মানে বেঁচে থাকতে পারবে না। মহাপ্রভু বলছেন, যতই কান্না করুক, ওর সঙ্গে আমি দেখা করব না। তখন 3 বছর শেষে উনি চলে গেলেন কুম্ভে, কুম্ভ মেলা, কুম্ভে চলে গেলেন। সেখানে গিয়ে যেখানে গঙ্গা, যমুনা, সরস্বতী 3টা নদী মিশ্রিত হয়েছে, নৌকাওয়ালাকে বললেন আমাকে মাঝখানে নিয়ে যাও। তখন সেখানে নিয়ে গেলেন, এবং সেখানে তিনি গলায় একটা পাথর ঝুলিয়ে ঝাঁপ দিয়ে পড়ে গেলেন নদীর জলে, মারা গেলেন। মহাপ্রভুর কাছে খবর এলো যে ছোট হরিদাস ত্রিবেণী সঙ্গমে মানে কুম্ভে তিনি আত্মহত্যা করেছেন। মহাপ্রভু বলছেন, ঠিকই আছে। আত্মহত্যার খবর শুনে মহাপ্রভু বলছেন, ঠিকই আছে, সকর্ম ফলভোগ প্রমাণ, শিষ্ণুধর পরায়ণ জিহ্বার লালসে যেই ইতি উতি যায়, শিষ্ণুধর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। যে জিহ্বার তাগিদে এবং যৌন বাসনার তাগিদে যেখানে সেখানে দৌড়ায়, সে কখনো কৃষ্ণকে পায় না। এ কথা মহাপ্রভু বলেছিলেন। সকর্ম ফলভোগ প্রমাণ, এই লোকটা নিজের কর্মদোষে নিজে শাস্তি পেল। ঠিকই আছে, মহাপ্রভু সেখানে কোনো করুণা দেখাননি। এত করা মহাপ্রভু, এত করা। এটা অবশ্য গৃহস্থদের ক্ষেত্রে মহাপ্রভু এত কড়াকড়ি করেননি, এটা বেশি কড়াকড়ি করেছেন, উনি ছিলেন সন্ন্যাসী বলে ওনার উপর খুব কড়াকড়ি করেছেন। কিন্তু পরবর্তীকালে এই ছোট হরিদাস গন্ধর্ব লোকে জন্মগ্রহণ করেছিলেন, এবং প্রতিদিন সন্ধ্যাবেলায় মহাপ্রভু সমুদ্রের কিনারে গিয়ে বসতেন, এবং ছোট হরিদাস গন্ধর্ব লোক থেকে নেমে আসতেন এবং মহাপ্রভুকে ভজন শোনাতেন। মহাপ্রভু খুব তৃপ্তি সহকারে ছোট হরিদাসের ভজন শুনতেন। এই লীলাটা চৈতন্য চরিতামৃতে আছে। তো যাই হোক, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অনুতাপ, এই জিনিসটা দরকার। অনুতাপ ছাড়া হবে না।
You know, Choto Haridas. The Choto Haridas was associates of Lord Chaitanya. ছোট হরিদাস ছিলেন মহাপ্রভুর পার্ষদ, অন্তরঙ্গ পার্ষদ। হি ওয়াজ ডেইলি সিঙ্গিং কীর্তন, এবং ছোট হরিদাস এমনকি প্রকটকালে মহাপ্রভুর সামনে কীর্তন করতেন প্রতিদিন। হি ওয়াজ ওয়ান অফ দ্য অ্যাসোসিয়েটস ইন পুরী, এবং পুরীতে ছোট হরিদাস ছিলেন একজন পার্ষদ, মহাপ্রভুর পার্ষদ এবং কীর্তনিয়া। But somehow or other he became inclined for sense gratification. কিন্তু কোনো না কোনোভাবে তার যৌন বাসনা বা ইন্দ্রিয় তৃপ্তির জন্য তার মন বিচলিত হয়েছিল। সো চৈতন্য মহাপ্রভু অ্যাজ পরমাত্মা, পরমাত্মা মানে অন্তর্যামী, চৈতন্য মহাপ্রভু অ্যাজ পরমাত্মা কুড আন্ডারস্ট্যান্ড। আর চৈতন্য মহাপ্রভু যেহেতু পরমাত্মা, অন্তর্যামী, তিনি কিন্তু বুঝে গেছেন মনের কথা, তিনি বুঝে গেছেন। চৈতন্য মহাপ্রভু অন্তর্যামী। যখন প্রসাদ বিতরণ হতো, তখন মহাপ্রভু যখন প্রসাদ পেতেন, সঙ্গে শত শত লোক প্রসাদ পেত। তো একজন ভক্ত মনে মনে ভাবছে, আমার যদি একটা পকোড়া হতো ভালো হতো। তখন মহাপ্রভু বলছেন, ওকে একটা পকোড়া দাও তো। ব্যাপারটা কি, উনি মনে মনে ভেবেছেন আমার যদি একটা পকোড়া হতো তাহলে ভালো হতো। মহাপ্রভু আঙ্গুল দিয়ে বলছেন, ওকে একটা পকোড়া দাও। ভয় পেয়ে গেছে, আরে বাবা, মনে মনেও চিন্তা করা যাবে না। আরেকজন ভাবছেন, আমি যদি একটা বেগুন ভাজি পেতাম খুব ভালো হতো। মহাপ্রভু বলছেন, ওই ভক্তকে একটা বেগুন ভাজি দাও। ওরে বাবা, ওরা কি সাধে মহাপ্রভুর জন্য পাগল হয়েছিল? মহাপ্রভু অন্তর্যামী। তো হ্যাঁ, এসব ব্যাপারে মহাপ্রভু খাওয়াতে ভালোবাসতেন। এক পঞ্চজনের ভৈক্য দেয় এক একজনের পাতে। মহাপ্রভু যখন নিজে পরিবেশন করতেন, 5 জনের খাবার একজনের পাতে দিয়ে দিতেন। এই ছিল মহাপ্রভুর পরিবেশন। তো উনি যখন অন্তর্যামী, উনি বুঝতে পারছেন এ পকোড়া চাইছে, পায়েস চাইছে, বেগুন ভাজি চাইছে। মহাপ্রভু বলে দিতেন, ওকে পায়েস দাও, ওকে বেগুন ভাজি দাও, ওকে পকোড়া দাও। তো ভক্তরা খুব সাবধান থাকতেন, বাবা মনে মনে কি চিন্তা করছি মহাপ্রভু সেটা জানেন। তো সেই হিসাবে এই ছোট হরিদাস মনে মনে খারাপ চিন্তা করেছিলেন, সেটা অন্তর্যামী পরমাত্মা রূপে মহাপ্রভু বুঝতে পেরেছিলেন। And he immediately asked his other associates not to allow the man to come before me anymore. তখন মহাপ্রভু সঙ্গে সঙ্গে তার অন্যান্য ভক্তদের বলে দিলেন, এই ছোট হরিদাস যেন আমার সামনে না আসে। So even Sarvabhauma Bhattacharya and other big guns of Chaitanya Mahaprabhu associates, Ramananda Rai, they requested that this man is your eternal servant. Somehow or other he has committed this sin. You should kindly excuse him. মহাপ্রভুর যারা অন্তরঙ্গ পার্ষদের মধ্যে যারা রথী মহারথী ছিলেন, বড় বড় পার্ষদ, সার্বভৌম ভট্টাচার্য এবং রামানন্দ রায়, তারাও মহাপ্রভুকে বলেছেন যে দেখুন, এই ছোট হরিদাস আপনার অন্তরঙ্গ পার্ষদ, আপনার প্রিয় গায়ক। এখন এই ছোট হরিদাস একটা দুর্ঘটনাক্রমে সামান্য তার মন বিচলিত হয়েছে, তাকে ক্ষমা করে দিন। Somehow or other he has committed this sin. কোনো না কোনো ভাবে তার একটা অপরাধ হয়ে গেছে, তাকে ক্ষমা করে দিন। Chaitanya Mahaprabhu was so much stern in this respect that he immediately replied that if you like Chota Haridas, better you remain with him, let me go away. আপনারা যদি ছোট হরিদাসকে এতই ভালোবাসেন, মহাপ্রভু বলছেন, তাহলে আপনারা ছোট হরিদাসের সঙ্গে থাকুন, আমি গেলাম, আমি বিদায় নিলাম, আপনারা ছোট হরিদাসের সঙ্গে থাকুন। তার মানে কি, বড় বড় রথী মহারথীর অনুরোধ মহাপ্রভু রাখলেন না। সচেতন, এই জন্যই মহাপ্রভুর পার্ষদ তিনি বলছেন, যদি প্রণয় রাখিতে চাহ চৈতন্যের সঙ্গে শনে, যদি প্রণয় রাখিতে চাহ চৈতন্যের শনে, ছোট হরিদাসের কথা থাকে যেন মনে। যদি প্রণয় রাখিতে চাহ চৈতন্যের শনে,
ছোট হরিদাসের, জগদানন্দ পণ্ডিতের লেখা, এটা হচ্ছে জগদানন্দ পণ্ডিতের লেখা। ছোট হরিদাসের কথা থাকে যেন মনে। মহাপ্রভু মানে আপনি আন্তরিকভাবে ভক্ত হতে চাইছেন, মহাপ্রভু কৃপা করবেন। কিন্তু মনের মধ্যে কামনা বাসনা থাকবে, অন্তত যারা বৈরাগী তাদের মনে যদি কামনা বাসনা থাকে, মহাপ্রভু ক্ষমা করেন না। চৈতন্য মহাপ্রভু was so much stern, খুব কড়া ছিলেন in this respect. He immediately replied that তোমরা যদি ছোট হরিদাসের সঙ্গে থাকতে চাও তাহলে থাকো, তোমরা যদি ছোট হরিদাসকে পছন্দ করো থাকো, আমি চলে গেলাম। So from that moment nobody ventured to request again Chaitanya Mahaprabhu to excuse him. তারপর থেকে আর কেউ চৈতন্য মহাপ্রভুকে অনুরোধ করেননি যাকে ক্ষমা করে দাও। ক্ষমার অনুরোধ আর করা হয়নি। যেদিন মহাপ্রভু বললেন তোমরা তার সঙ্গে থাকো, আমি চলে গেলাম, সেদিন থেকে আর কেউ মহাপ্রভুকে অনুরোধ করার সাহস পাননি। চৈতন্য মহাপ্রভু was so much stern. So from that moment, সেই সময় থেকে কেউ আর মহাপ্রভুকে বলেননি যে ছোট হরিদাসকে ক্ষমা করে দিন। So when he was hopeless not to be excused by Chaitanya Mahaprabhu, he went Jamuna and Ganga, he committed suicide. যখন চৈতন্য মহাপ্রভু তাকে আর ক্ষমা করলেন না, তিনিও হতাশ হয়ে গেলেন যে মহাপ্রভু আমাকে আর এই জন্মে ক্ষমা করবেন না, তখন তিনি চলে গেলেন ওই প্রয়াগে যেখানে কুম্ভমেলা হচ্ছে, সেখানে গঙ্গা যমুনা সরস্বতীর জলে তিনি আত্মহত্যা করেছিলেন। He drowned himself and Chaitanya Mahaprabhu knew also this incident. তিনি সেখানে জলে আত্মহত্যা করলেন, আর মহাপ্রভু সেই খবর পেলেন। So after some time when he died, say after some months, he simply inquired, Sir, you did not accept him, so he has committed suicide. তো ভক্তরা বললেন, হে মহাপ্রভু, আপনি তো ছোট হরিদাসকে ক্ষমা করেননি, তো ছোট হরিদাস তো প্রয়াগে আত্মহত্যা করেছে। So Chaitanya Mahaprabhu said, yes, this is very good. মহাপ্রভু উত্তর দিলেন, ভালো, খুব ভালো, আত্মহত্যা করেছে, খুব ভালো হয়েছে। This is very good, খুব ভালো হয়েছে। So বজ্রাদপি কঠোর, এই জন্য মহাপ্রভুকে বলা হয় বজ্রের থেকে কঠোর, আবার কুসুমাদপি কোমল, পদ্ম ফুলের থেকে কোমল নরম, আবার বজ্রের থেকে কঠোর। Chaitanya Mahaprabhu was sometimes harder than the stone and sometimes he was softer than the flower. চৈতন্য মহাপ্রভু কখনো কখনো পাথরের থেকে কঠিন, আবার কখনো কখনো ফুলের থেকেও নরম। তো আমার শরীরটা বেশি ভালো নয়, আমি এখানে রাখছি। আপনার 22 পৃষ্ঠার দ্বিতীয় প্যারাগ্রাফ লিখে রাখুন, 22 পৃষ্ঠার দ্বিতীয় প্যারাগ্রাফ। এবার প্রশ্ন, আপনাদের প্রশ্ন থাকলে বলুন নিঃসংকোচে। না না না, ওইটা আলাদা। হ্যাঁ, যবন হরিদাস তো নামাচার্য হরিদাস, হ্যাঁ বড় হরিদাস। যবন হরিদাস হচ্ছে বড় হরিদাস, উনি তো নামাচার্য, উনি শুদ্ধ ভক্ত। মহাপ্রভু ওনার গুণকীর্তন করতেন সব সময়, কিন্তু ছোট হরিদাসকে খুব কঠোর শাস্তি দিয়েছিলেন। হ্যাঁ, সেটা গন্ধর্ব জন্ম, গন্ধর্ব জন্ম, গন্ধর্ব লোকে, পৃথিবীতে নয়। হ্যাঁ, গন্ধর্ব লোকে জন্ম হলো, আর গন্ধর্ব লোকে সবাই গায়ক, সেখান থেকে উনি চলে আসতেন পুরীতে উঠতে উঠতে। উঠতে পাখা থাকে, গন্ধর্ব লোকে যারা জন্মায় তাদের পাখা থাকে, তো উঠতে উঠতে পুরীতে এসে মহাপ্রভুকে গান শোনাতেন। মানে কি, ক্ষমা করেছেন কিন্তু এই জন্মে নয়, পরের জন্মে। তো এই জন্য ভগবান অনেক সময় ক্ষমা করেন, যখন বেশি কড়াকড়ি করেন আরেকটা জন্ম দিয়ে দেন। আর কিছু প্রশ্ন?
মাতাজি বৃন্দাবনে হরিদাস যাননি, কিন্তু মহাপ্রভুর পার্ষদ নন, সে থাকতেই পারে। হ্যাঁ হ্যাঁ, আত্মহত্যা পাপ হলেও মহাপ্রভু তাকে ক্ষমা করেছিলেন। পরে পরে তিনি গন্ধর্ব দেহ পেয়েছিলেন এবং ভক্তি মার্গেই ছিলেন, নিশ্চয়ই তিনি মহাপ্রভুর চরণ পাবেন। তাদেরও কিছু ঊর্ধ্বগতি হবে। 10 জন মারা গেছে কুম্ভ মেলায়। হ্যাঁ, আমার কাছে প্রথম খবর এসেছিল 10 জন। দেখুন সেই 100 জনের মধ্যে আপনাদের পরিচিত কেউ আছে কিনা, খোঁজ খবর নিন, ফোন করুন, কেমন আছেন। বয়স্করাই তো, যে ভয়ে আমি যাইনি। হ্যাঁ, প্রভুর একটা সুন্দর প্রশ্ন, সবাই কথা বলবেন না, আপনারা যখন কথা শুরু করেন। আর প্রভু একটা প্রশ্ন করেছেন, ভক্তরা যে কুম্ভ মেলায় যাচ্ছে এটা ঠিক কিনা। জেনে রাখুন, যারা নিয়মিত ভাগবত পাঠ শ্রবণ করে তারা প্রতিদিন মহাকুম্ভে স্নান করে, বুঝেছেন। সুতরাং কুম্ভে যাওয়াটা আবশ্যক নয়। যদি ঘরের ভিতরে ভাগবত শ্রবণ করেন, পাঠ করেন, তাহলে আপনি মহাকুম্ভে স্নান করছেন। তীর্থযাত্রা পরিশ্রম, সকলই মনের ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দচরণ। তীর্থযাত্রা পরিশ্রম, সকলই মনের ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দচরণ। নরোত্তম দাস ঠাকুরের গান। তীর্থযাত্রা কোনো প্রয়োজন নেই। যদি ঘরে বসে আপনি যদি হরিকথা শ্রবণ করেন, এর থেকে বড় তীর্থ আর হয় না। আপনারা মহাকুম্ভ স্নান তো করছেন, অন্তত বুধবারে আপনারা হরিকথা শুনছেন, মহাকুম্ভে আপনাদের স্নান হচ্ছে। কোন মহারাজ? হ্যাঁ, মহারাজ গেলই বা গেলেও, হ্যাঁ, এবার একজন মহারাজ গিয়েছেন, বিজয় ভাগবত মহারাজ, কিন্তু বেশিরভাগই যান না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু উনি তো গেছেন গ্রন্থ বিতরণ করতে, উনি গেছেন গীতা বিতরণ করতে। হ্যাঁ, এক একটা গীতা খুব কম দামে, আমি তো শুনেছিলাম এরকমই 20 টাকা এক একটা গীতা। হ্যাঁ 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 হ্যাঁ, তারা, হ্যাঁ, এই জন্যই তো বলছি না গেলেও চলে, না গেলেও চলে। হ্যাঁ, যাদের শক্তি আছে, সামর্থ্য আছে, তারাই 100 জন মারা গেছে, শুনলেন তো। তো সেই 100 জনের মধ্যে আপনিও পড়তে পারেন, আমিও পড়তে পারি। হ্যাঁ, বুঝেছেন। ওই তার না না, ও যেভাবে একজন পড়ে গেছে মানে সঙ্গে সঙ্গে 100 জন পড়ে গেছে। হাঁটার জায়গা নাই তো, হাঁটার জায়গা নাই। আর যখন যোগ ঘোষণা হয় যে এখন স্নানের যোগ শুরু হলো, পাগলের মতো সব দৌড়ায়। হ্যাঁ, পুণ্য তো হবেই, পুণ্য তো হবেই। হ্যাঁ, সবাই কথা বলবেন না, হাত তুলবেন, কথা বলবেন। হ্যাঁ,
যান, কিন্তু এই বয়সে যাচ্ছেন, কপাল হাতে নিয়ে যাচ্ছেন। ফিরে এসছেন, কিন্তু কুম্ভে সাবধান, ওই কুরুক্ষেত্র বৃন্দাবনের মতো নয়, কুম্ভ সাবধান। যাই হোক, তবে 100 জন মরেছে তো, এরপরে কিন্তু এত মরবে না, কারণ সবাই আবার সাবধান। এটা কি লাঠি নাকি বিলি করা হচ্ছিল কোনো মাচার উপরে, মাচাটা ভেঙে পড়ে লাড্ডু গোপাল নাকি বলে একটা মানে ভগবানের মূর্তি ছিল, তো সেইখানে ভগবান করে লাড্ডু কিছু বিলি করে মানে ফ্রি মানুষ পাওয়ার জন্য, তো কত কারণ থাকতে পারে, কারণটা বড় কথা নয়, কত কারণ থাকতে পারে, কিন্তু হ্যাঁ, ওই জন্য তো ডাকবে, আসুন কুম্ভে আসুন, আসুন কুম্ভে আসুন, আপনার মৃত্যু লেখা আছে। হ্যাঁ, যেখানে লেখা থাকবে ডেকে নিয়ে যাবে ভগবান। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। সেটা ঠিক, আসানসোলে থাকলেও যে মৃত্যু ধরবে না। হ্যাঁ, মায়াপুরে মৃত্যু, একজন ভক্ত গাড়ির নিচে পড়ে নারী ভুঁড়ি সব বেরিয়ে গেছে, ভক্ত। কিন্তু ধামে মৃত্যু মানে গোলক প্রাপ্তি, গোলক প্রাপ্তি। হ্যাঁ, তাহলে আমি কি রাখবো? কারো কিছু প্রশ্ন নেই? জয় শিল প্রভুপাদ কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, এটাই গৌর প্রেমানন্দে।